হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। তো আজকে দেখাবো যে ট্রান্সফরমার কীভাবে বাছাই করতে হয়। তো আমার অনেক ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ট্রান্সফরমার আমরা বাঁধতে পারি না, তো এই ট্রান্সফরমারগুলো কীভাবে বাঁধবো, ডিসি তারগুলো কীভাবে পাচাবো, তো এই তারটা তো অনেক শক্ত, তো কীভাবে পাচাবো, তো সেটি আজকে দেখানোর মূল লক্ষ্য। তো আজকে দেখাবো যে কীভাবে আপনি মোটা তারটি মূলত পাচাবেন। তো তার জন্য থিওরিটা আগে দেখিয়ে নিচ্ছি যে কোথায় কত পেজ দিতে হবে সেটি আর কি। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি আগে থেকে, যেন ভিডিওটি বেশি বড় না হয়। তো দেখেন এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থটা আবার কি দেখেন যে এটা আমাদের ববিন, এটা আমাদের ট্রান্সফরমার ববিন। তো এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমরা প্রস্থভাবে ধরছি। তো দেখি আমরা দৈর্ঘ্য কত পাচ্ছি এখান থেকে। তো দৈর্ঘ্য আমরা পাচ্ছি 2.5 ইঞ্চি। দেখেন যে 2.5 ইঞ্চি, এবং প্রস্থ দেখেন যে এখানে 1.7 ইঞ্চি। তো এটি মূলত এখানে লেখা হয়েছে যে দৈর্ঘ্য এত। তো দেখুন আমি এটা এখানে কীভাবে কী করছি। তো দৈর্ঘ্য এবং প্রস্থ ধরেছি আমরা 2.5 গুণন 1.7, তো ইকুয়াল আসতেছে 4.25। তো আমাদের মূল ক্ষেত্রফল আসলো 4.25, এবং আমরা এখানে যে 7.5 ভাগ 4.25, তো এটি আমরা 7.5টি হলো সূত্র। তো সূত্রের সাহায্যে ফেলে আমরা প্রতি ভোল্টের জন্য কত পেজ দিতে হবে, মানে 1 ভোল্টের জন্য কত পেজ দিতে হবে সেটি আমরা বের করে নিয়েছি। তো এখানে দেখেন যে 1 ভোল্টের জন্য আমরা 1.76 পেজ দিতে হবে। এখানে লিখে রেখেছি প্রতি 1 ভোল্টেজের জন্য ট্রান্সফার হবে 1.76। তো সেইভাবে আমরা 200 এসিতে আমরা 230 ভোল্টেজ বের করব, যার জন্য আমরা এখানে 230 গুণন 1.76, তো ইকুয়াল আসছে 404 কি 5 সামথিং। তো যার জন্য আমরা 405 টার্ন লিখে রেখেছি। এটা এসিতে আমরা পেজ দিব। তো এই এসিতে আমরা পেজ দিয়ে নিয়েছি 405 টার্ন আমরা আগে থেকে দিয়ে নিয়েছি। তো এটা যেহেতু চিকন তার, এটা সবাই পেঁচাইতে পারেন, যার জন্য এটি দেখাই নাই আপনাদের। তারপর আমরা দেখব যে ডিসিতে কত প্যাচ। তো ডিসিতে আমরা কত ভোল্টেজ বের করব। ডিসিতে আমরা ডিএসপি পিওর সাইন ওয়েভ ট্রান্সফরমারের ক্ষেত্রে 7.2 ভোল্টেজ দিতে হয়, 7.2 ভোল্টেজ বের করতে হয়, যার জন্য আমরা এখানে 7.2 ভোল্টেজ বের করব। 1.76 এর সাথে 7.2 গুণ করলে আমরা পাচ্ছি 12.6 টার্ন, অর্থাৎ 13 টার্ন, অর্থাৎ 13 পেজ দিলে আমাদের 7.2 ভোল্টেজ বের হবে, এটা ডিসির ক্ষেত্রে। তো এই হলো মূল ক্যালকুলেশন। তো আপনারা যদি এটা ফলো করেন তো শুধু ছোট ট্রান্সফরমার না, বড় ট্রান্সফরমারগুলো আপনারা বাঁধতে পারবেন। তো এটি 750-800 ভিএর মতো একটা ট্রান্সফরমার হইতে চলেছে। তো এছাড়া আপনি 650 ভিএ, 850 ভিএ, 1050 ভিএ, 1250 ভিএ, তো আপনি একই ক্যালকুলেশন দিয়ে, একই সূত্র দিয়ে আপনারা এই ক্যালকুলেশন বের করে আপনারা নিজেরাই ট্রান্সফরমার বাঁধতে পারেন। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা এই ট্রান্সফরমারটির কমপ্লিট করি, দেখাবো যে তার কীভাবে বাঁধতে হয়। তো চলুন আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স দেখুন আমরা এই তারটি করে নিয়েছি আর কি, সোজা করে নিয়েছি। তো আমরা এখানে কতটুকু বের করে রাখবো সেটি আপনাদের দেখায়। তো আমি একটা স্কেল নিলাম। তো স্কেল নিয়ে দেখুন যে আমি কত ইঞ্চি বাইরে বের করে রাখছি, অর্থাৎ হেয়ারসিংয়ের তারটি আমরা কত ইঞ্চি রাখবো সেটি আর কি। তো দেখুন আমরা এখানে 7 ইঞ্চি মতো রাখছি। দেখেন যে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি মতো রাখছি। তো চলুন আমরা একটু ববিনের কাছে যাই, আমরা মেশিনে এখন পেঁচাবো। তো ভিউয়ার্স দেখুন আমরা এখানে এভাবে করছি, একটু ভালো করে যদি দেখাই আপনাদের।
আমরা এভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে আটকায় নিয়েছি। তো আমরা এখন পেঁচাবো। তো পেঁচানোর আগে আপনারা অবশ্যই মিটারের দিকে খেয়াল করবেন যেন মিটারটি জিরো সিলেক্ট করা থাকে। তো অনেক সময় আপনারা এটা খেয়াল করেন না, এটা অবশ্যই খেয়াল করবেন মিটারটি যেন জিরোতে থাকে আর কি। তো আমরা এখানে কত টার্ন দেব, আমি থিওরিতে কত দেখিয়েছি 13 টার্ন। তো এখান থেকে আমরা 13 টার্ন দেওয়া শুরু করব। তো এর জন্য আমি একটি কাপড় ইউজ করতেছি হাতে। তো দেখুন আমাদের এখানে 1 টার্ন হয়ে গেছে। দেখুন যে 1 টার্ন হয়ে গেছে। তো আমরা আরও টার্ন দেওয়া শুরু করব। তো আমরা এখানে 13 টার্নে শেষ করব। 13টি টার্ন দেব, অর্থাৎ 13টি পেজ দিব। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমরা লেয়ার বাই লেয়ার পেঁচাবো। তো যদি আপনারা দেখেন যে আপনাদের এরকম উঁচু হয়ে থাকতে পারে, আমার মতো সোজা নাও করতে পারেন, আমার মতো লেয়ার এরকম নাও হইতে পারে, মানে ফার্স্ট টাইম আপনারা এরকম সমস্যায় পড়তে পারেন। তো আপনারা যদি এরকম উঁচু হয়ে থাকে, তো এরকম পেঁচানোর পরে আপনারা এই প্লাস বা আপনার কাঠের যেই হাতুড়িগুলো রয়েছে, তো সেগুলো দিয়ে আলতো করে এভাবে বাড়ি দিবেন আর কি। আবার খেয়াল করবেন যে প্লাস দিয়ে করতে গেলে কিন্তু এখানে ইনসুলেশনগুলো থাকে, ইনসুলেশনগুলো আপনারা যেন উঠিয়ে না ফেলেন। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখেন যে মাস্কিং টেপ নিলাম। মাস্কিং টেপ নিয়ে আমরা এখানে ইনসুলেটেড করে দিব। আমার মাস্কিং টেপ শেষ হয়ে গেছে। তো আপনারা ওই সেমভাবে মাস্কিং টেপ দিয়ে এরকম ইনসুলেটিং করে দিবেন। তো এরপর থেকে আমরা আবার পেঁচানো শুরু করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের সাইড টার্ন হয়ে গেছে। তো এখন আমরা পেঁচানো আবার শুরু করব।
ইউনিয়ন কাউন্সিলর যায় তারপরে কত একটা ইয়ে মানে না এটা ওই ওখানে গেছি ওই রাস্তা সেমভাবে এই মাস্কিন টেপ দিয়ে ইনসুলেটিং করে দিব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ট্রান্সফরমারটি একাই বাঁধতেছি, আমি কিন্তু কারোর হেল্প নিচ্ছি না এখানে। তো আপনারা চেষ্টা করবেন যে একাই বাঁধার, কারণ অনেক সময় তো আপনারা একা একা কাজ করবেন, তো আপনাদের পাশে তো কেউ থাকবে না, যার জন্য একা একাই প্রথমে চেষ্টা করবেন। তো ভিডিওর ফাঁকে আপনাদের কিছু কথা বলে নিই। আমাদের কাছে ডিএসপি টেকনোলজির আইপিএসগুলো অ্যাভেলেবল পাবেন 650 VA থেকে শুরু করে যত বড় আইপিএসগুলো রয়েছে 750 VA, 850 VA, 1050 VA, 1250 VA, অথবা যারা বড় বড় মসজিদের জন্য বা বড় বড় বাসার জন্য, ধরেন যে 10-15টি ফ্যান বা বড় বড় যেই লোডগুলো রয়েছে, তো সেগুলো আপনারা চালাবেন। তো সেই আইপিএসগুলো আমাদের থেকে নিতে পারেন 2 kVA, 2.5 kVA, 3 kVA। তো এই আইপিএসগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখুন আমরা এভাবে পেঁচাবো। তো ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু প্রায় 11 টনের মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের এই নাটটি, এই স্ক্রুটি আমাদের ঢিল হয়ে গেছে, যার কারণে এখানে 11 টন উঠছে। এখানে আমাদের 13 টন হয়ে গেছে। তো এখন আমরা আবার মাস্কিং টেপ দিয়ে এটি ইনসুলেটিং করে দিব। তো ভিউয়ার্স আমরা এরকম এই হিট টিউব নেব বা ইনসুলেটিং টিউব অনেকে বলে থাকেন। তো এটি আমরা এভাবে পরিয়ে দিয়ে তো এটি আমরা এভাবে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর এখন আমরা এটি বাঁকা করে উপরে উঠাই দিব। তো আমরা এটি বাঁকা করে উপরে উঠাই দিলাম।
তো ঠিক এভাবে আমরা কাজটি করব। তো আপনারা যারা নতুন, তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা কাজ করতে পারেন। আর এগুলো বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের দিক থেকে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। যদি আমরা ব্যস্ত থাকি আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যারা ব্যবসায়ী ভাই রয়েছেন, যারা আমাদের থেকে আইপিএস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তো আপনারা আমাদের থেকে আইপিএসগুলো নিতে পারেন। আমাদের আইপিএসের 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ক্যাবিনেট ব্যতীত ভিতরে যে কোনো যন্ত্রাংশ পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে আমরা পুরোটাই চেঞ্জ করে দিই। তো দেখুন আমাদের কিন্তু ট্রান্সফরমারটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে কতটুকু তার নিয়েছেন। তো এখানে মূলত আমি 2টি তার ইউজ করতেছি। এখানে আমি 2টি তার ইউজ করছি। তো এটি বিআরবির অরিজিনাল 12 নম্বর তার। তো এখানে আমি 400 গ্রাম তার নিয়েছি, অর্থাৎ 4 8 গজ। 8 গজ নিলে আমাদের প্রায় হয়ে যায়। আপনারা 8 গজের থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। 5-7 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, যেন একটু বেঁচে থাকে আর কি, আপনাদের যেন কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি কীভাবে ট্রান্সফরমারটি বাঁধলাম। তো আপনারাও সেমভাবে ট্রান্সফরমারটি বাঁধতে পারেন। তো ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।